বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফ্রিল্যান্সার আবুল হাসান। আজকে আপনাদেরকে দেখাবো Adobe Photoshop CC 2020 এর পার্ট 2। আমরা Adobe Photoshop CC 2020 এর পার্ট 1 যারা দেখি নাই তারা অবশ্যই প্লেলিস্ট চেক করে এই পার্ট 1টা দেখে নিব, তাহলে পার্ট 2টা বুঝতে সুবিধা হবে। আর Adobe Photoshop CC 2020 ফুল ফ্রি কোর্স বাংলা বেসিক টু অ্যাডভান্স এর সেকেন্ড পার্টে দেখাবো আপনাদেরকে ডকুমেন্ট সেটআপ, জুম ইন জুম আউট, স্ক্রিন মোড, ডকুমেন্ট পেন, কালার অ্যাপ্লাই অ্যান্ড হোয়াট ইজ এ লেয়ার। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, এটা হলো আমার ফেসবুক গ্রুপ। এখানে জয়েন হয়ে নেবেন। এখানে জয়েন হলে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড আপনারা যে কোনো প্রবলেমে পড়েন এখানে পোস্ট করলেই ইনশাল্লাহ প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এজন্য জয়েন গ্রুপ অপশনে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। জয়েন হওয়ার পর আর যারা জয়েন হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রতিটা ভিডিওতেই বলতেছি এই কথাটা, কারণ হলো হয়তোবা কেউ বিরক্ত বোধ করতেছেন, তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ হলো এখানে একজন মানুষ জয়েন হলে পরবর্তীতে ওই মানুষটা যদি একটু প্রবলেমে পড়ে তাহলে আরেকজন মেম্বার এসে যদি ওই প্রবলেমটা সলভ করে দেয়, এতে ওই লোকটার প্রবলেমটা সলভ হলো অ্যান্ড উপকার করলো। এর দ্বারা উপকার করলে কখনোই খারাপ না, উপকার করা কখনোই খারাপ না। উপকার করা হলো ভালো এবং উপকার করলে সওয়াব হয়। তো আপনারা গ্রুপে জয়েন হয়ে নেবেন। আর এটা হলো আমার ইউটিউব চ্যানেল, এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তাহলে কি হবে, তাহলে আমি পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই এই ভিডিওর ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট চেক করবেন, তাহলে অবশ্যই আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম ভিডিওতে বলেছি আমি আপনাদেরকে কিভাবে একটি নিউ আর্টবোর্ড নিতে হয় এটা দেখাবো। তো ডকুমেন্ট সেটআপ, এটা হয় ডকুমেন্ট সেটআপকে বলা হয় নিউ আর্টবোর্ড। তো আমরা কিভাবে ডকুমেন্ট সেটআপ করব। তো ডকুমেন্ট সেটআপ করার জন্য এখানে দেখুন ফাইল অপশনে ক্লিক করলে এখানে দেখুন নিউ, ওপেন, ব্রাউজ ইন ব্রাইট, এখানে অনেকগুলো অপশন আছে। আমি প্রথমত আপনাদেরকে দেখাবো কিভাবে একটি আর্টবোর্ড নতুন ক্রিয়েট করবেন। তো এই জন্য নিউ অপশনে গেলে নিউ আর্টবোর্ড ক্রিয়েট করার শর্টকাট হলো Ctrl+N। তো নিউ অপশনে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখানে দেখুন রিসেন্ট, আপনারা রিসেন্ট মানে আগে কোন আর্টবোর্ড নিয়ে কাজ করেছেন ওই আর্টবোর্ডগুলো এখানে শো করবে। সেভ, এখানে আপনারা যদি এই ফটোশপে কোনো আর্টবোর্ড সেভ করে রাখতে চান তাহলে এখানে ওইগুলা শো করবে। আমি কিভাবে ফটোশপে সেভ করা যায় ওইটাও আপনাদেরকে দেখাবো পরবর্তীতে ইনশাল্লাহ। তারপর ফটো, এখানে আপনারা ফটো এডিটিংয়ের জন্য ফটোশপটা বেস্ট। তো এই জন্য ফটো এডিটিংয়ের সাইজটা এখানে দিয়ে দিছে। তো এখান থেকে কোন সাইজ অনুযায়ী আপনারা ফটো এডিটিং করবেন এখান থেকে সাইজ নিয়ে ফটো এডিট করতে পারবেন। তারপর প্রিন্ট, এখানে প্রিন্ট করার জন্য ফ্লায়ার, বুশিয়ার, বিজনেস কার্ড, তো ওইগুলো প্রিন্ট করার জন্য এখানে আপনার লেটার সাইজ, ল্যাঙ্গুয়েজ প্রিন্ট করার জন্য অনেকগুলো আর্টবোর্ডের সাইজ দিয়েছে। এখানে দেখুন A4, তো এখানে অনেকগুলো আর্টবোর্ড দিয়েছে। তারপর আর্ট অ্যান্ড ইলিস্ট্রেশন, গ্রাফিক্স ডিজাইনাররা ইলিস্ট্রেশনও তৈরি করে। তো ইলিস্ট্রেশন তৈরি করার জন্য এখানে অনেকগুলো আর্টবোর্ড দিয়েছে। তারপর ওয়েব, এখানে ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন, ওয়েবসাইট তৈরি করতে পারবেন না, এখানে ওয়েবসাইট ডিজাইনের কয়েকটা আর্টবোর্ড দেওয়া আছে। ওয়েব হলো ওয়েবসাইট ডিজাইন, আপনারা এখান থেকে ওয়েবসাইট ডিজাইন করে দিতে পারবেন। আর ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপাররা এটার প্রাণ দিতে পারবে, মানে ডেভেলপ করতে পারবে। তো এটা হলো ওয়েবসাইট ডিজাইন, এখান থেকে ডিজাইনের কয়েকটা মাপ দেওয়া আছে, এখান থেকে ডিজাইন করতে পারবেন। তারপর মোবাইল, এখানে মোবাইলের সফটওয়্যার বা মোবাইল রিলেটেড এখানে কয়েকটা আর্টবোর্ড দেওয়া আছে, এখান থেকেও আপনারা নিয়ে তৈরি করতে পারবেন। এখানে যেটা বেশি বিশেষ প্রয়োজন আমি ওইগুলা বলে দিয়েছি। তো এখন আপনারা এই পাশে দেখুন, এই পাশে কিভাবে একটি আর্টবোর্ড আপনাদের নির্দিষ্ট সাইজ অনুযায়ী ওই হোয়াইট হাইট বসিয়ে আপনারা কিভাবে নিতে পারেন। তো এর জন্য এই দেখুন প্রেজেন্ট ডিটেলস, এখানে আমি বলেছি যে এই দেখুন আর্টবোর্ডের এখানে নাম, এখানে আপনারা নাম ইউজ করতে পারবেন। তো এই নামটা ইউজ করার জন্য দেখুন এখানে সাপোজ আমার নাম দিয়ে আমি একটি এই আর্টবোর্ড ক্রিয়েট করব। তো দেখুন এখানে আমার নামটি আমি বসিয়ে দিয়েছি। এখানে আপনারা যেই কোনো নাম বসিয়ে দিয়ে একটি আর্টবোর্ড ক্রিয়েট করতে পারবেন। তারপর এখানে আপনারা হোয়াইট অ্যান্ড হাইট আপনাদের ইচ্ছা মতো দিয়ে একটি আর্টবোর্ড ক্রিয়েট করতে পারবেন। তো এখানে দেখুন পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস। তো এখান থেকেও আপনারা
যেটা ইচ্ছে এটা দিয়ে কাজ করতে পারবেন। তারপরের অপশন হলো কালার মোড। কালার মোডটা আপনারা এই উইডথ অ্যান্ড হাইট বসিয়ে দেওয়ার পর রেজুলেশনটা আপনারা দিতে পারবেন। রেজুলেশন হলো ওয়েবের জন্য সবসময় এটা মনে রাখবেন, ওয়েবের জন্য 72 অ্যান্ড প্রিন্টের জন্য 300। ওয়েবের জন্য 72 অ্যান্ড প্রিন্টের জন্য 300। আমি দেখুন এখানে প্রিন্ট দিয়ে দেওয়ার পর দেখুন 300 কিন্তু সেভ হয়ে গেছে। তারপর ওয়েবের জন্য যদি দেয় দেখুন 72, এখানে কিন্তু ডাইরেক্ট নিয়ে নিছে। সবসময় এটা মনে রাখবেন। তারপর তো প্রিন্টের জন্য রেজুলেশন হলো 300। সবসময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, প্রিন্ট করার জন্য রেজুলেশন হতে হবে 300 আর ওয়েবের জন্য 72। এই জিনিসটা আপনারা সবসময় খেয়াল করবেন। আর তারপরে হলো কালার মোড। কালার মোড প্রিন্টের জন্য সবসময় সিএমওয়াইকে দিবেন। এই দেখুন সিএমওয়াইকে সবসময় প্রিন্ট করার জন্য রেজুলেশন 300 অ্যান্ড কালার মোড সিএমওয়াইকে। আর ওয়েবের জন্য 72 আর কালার মোড হবে আরজিবি। এই দেখুন আরজিবি কালার মোড। তারপর ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস। ব্যাকগ্রাউন্ড হলো আপনারা এই দেখুন এই আর্টবোর্ডটা এখন হোয়াইট আছে, এখানে আপনারা এই অপশনটাতে ক্লিক করে এখান থেকে যে কোনো কালারের এই আর্টবোর্ড নিতে পারবেন। এখান থেকে যে কোনো কালারের আর্টবোর্ড নিতে পারেন। এই দেখুন এখানে ক্লিক করেও নিতে পারবেন ইচ্ছে করলে, অথবা এই অপশন এই আইকনটাতে ক্লিক করার পর এখানে দেখুন হোয়াইট, ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার, ট্রান্সপারেন্ট, কাস্টম, এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। আর বাকিগুলা কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। তারপর আপনারা ক্রিয়েট এই ডকুমেন্টগুলো সেট আপ করার পর আপনারা এখান থেকে আপনারা এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে। অলরেডি আপনাদের একটি আর্টবোর্ড ক্রিয়েট করা হয়ে গেছে। আমি বলেছি আপনারা যে কোনো নাম দিয়ে আর্টবোর্ড ক্রিয়েট করতে পারেন। এই দেখুন আমি নাম দিয়েছিলাম ফ্রিল্যান্সার আবুল হাসান, এখানে কিন্তু ওই নামে একটি আর্টবোর্ড ক্রিয়েট করা হয়ে গেছে। এটা হলো ডকুমেন্ট সেট আপ। এরপর আপনাদেরকে দেখাবো জুম ইন জুম আউট। জুম ইন জুম আউট চারভাবে করা যায়, 4টি ভাবে জুম ইন জুম আউট করা যায়। আপনাদেরকে আমি 4টি প্রকারই দেখাচ্ছি, 4 প্রকারে জুম ইন জুম আউট করা যায়। তো প্রথমত জুম করার জন্য কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল 1 প্রেস করলে এই দেখুন জুম ইন হয়ে গেছে। তারপর আবার কন্ট্রোল 1 প্রেস করলে জুম আউট হয়ে যাবে। প্রথমত এটা। তারপর সেকেন্ড হলো কন্ট্রোল অল্টার। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার প্রেস করে মাউসের চাকাটা উপরের দিকে দিবেন। উপরের দিকে দিলে জুম হবে। কন্ট্রোল অল্টার প্রেস করে মাউসের চাকাটা উপরের দিকে ক্লিক করলে এই দেখুন জুম হচ্ছে। তারপর আবার কন্ট্রোল অল্টার প্রেস করে মাউসের চাকাটা নিচের দিকে প্রেস করবেন। মাউসের শুধু চাকাটা নিচের দিকে প্রেস করলে দেখুন জুম আউট হয়ে গেছে। তারপর আপনারা এখান থেকে শেপের মাধ্যমে জুম ইন জুম আউট করতে পারবেন। তো শেপের মাধ্যমে জুম ইন জুম আউট করার জন্য কিবোর্ড থেকে শর্টকাট জে প্রেস করবেন। কিবোর্ড থেকে শর্টকাট জে প্রেস করলে এখান থেকে এই টুলবার থেকে জুম এর টুলবারটা সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে এই আর্টবোর্ডে ক্লিক করে মাউসটা একটু পিছনে নেবেন। এই দেখুন পিছনে নেওয়ার সাথে সাথে কিন্তু এই জুম আউট হয়ে গেছে। তারপর আবার ক্লিক করে মাউসটা উপরের দিকে নেবেন। এই দেখুন তারপর কিন্তু এখন কিন্তু জুম আউট হয়ে গেছে। তারপর লাস্ট অপশন হলো কিবোর্ড থেকে আপনারা কন্ট্রোল প্লাস অপশনে ক্লিক করতে থাকবেন। এই দেখুন জুম হচ্ছে। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ক্লিক করলে জুম হবে। তারপর আবার জুম আউট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস, এই দেখুন কন্ট্রোল মাইনাস দিলে যত দিবেন ততই মানে জুম আউট হবে। এই দেখুন আর কন্ট্রোল প্লাস দিলে জুম ইন হবে। এই দেখুন এটা ছিল জুম ইন জুম আউটের অপশন। তারপর হলো স্ক্রিন মোড। তো স্ক্রিন মোডটা দেখার জন্য ভিউ অপশন যাবেন। এই দেখুন উইন্ডোজের লেফট পাশে
ভিউ অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর এই দেখুন স্ক্রিন মোডে আসার পর এখানে দেখুন স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড এখন আছে, বর্তমানে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড আছে। এই দেখুন উপরের দিকটা একটু খেয়াল করুন, এই অপশনগুলো এইভাবে আসে। তারপর ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার এই অপশনটাতে ক্লিক করার পর এই দেখুন এই অপশনটাতে ক্লিক করার পর এমন হয়ে গেছে, হঠাৎ এমন হয়ে গেছে। অথবা আপনি কাজ করতেছেন, কাজের মাঝে আপনার কাজের মধ্যে আপনার কিবোর্ড থেকে কাজের মাঝে দিয়ে আপনার কিবোর্ড থেকে অ্যাপ প্রেস হয়ে গেছে, অ্যাপ প্রেস হয়ে আপনার এমন একটি ইন্টারফেস চলে আসছে। এখন আপনি কোনোভাবে এটা সরাতে পারছেন না, তো এখন এটা সরানোর জন্য আপনার কিবোর্ড থেকে শুধু এফ প্রেস করবেন, শুধু এফ। এই দেখুন শুধু এফ প্রেস করছি, এটা চলে গেছে। আর ডাবল এফ প্রেস করলে আপনার এটা আবার চলে আসবে। হঠাৎ কাজের মাঝে এমন হয়, সো এটা জেনে রাখা ভালো। তারপর এই ফুল স্ক্রিন মোড এই দেখুন থার্ড অপশনে, এটা হলো ডাইরেক্ট আগের মতো হয়ে যাবে। এই দেখুন এখানে কিন্তু ফুল স্ক্রিন মোড হয়ে গেছে, আবার কিন্তু অ্যাপ প্রেস করার পর আগের মতো হয়ে গেছে। তো এটা হলো স্ক্রিন মোডের অপশন। তারপর হলো ডকুমেন্ট পেন। তো ডকুমেন্ট পেনটি দেখানোর জন্য এই দেখুন এখানে একটি হ্যান্ড টুল আছে, এই দেখুন হ্যান্ড টুল এই অপশনটাতে ক্লিক করার পর অথবা কিবোর্ড থেকে শুধু শর্টকাট এইচ প্রেস করলেও আপনার হ্যান্ড টুলটি সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি যে আর্টবোর্ডটা নিয়েছেন এখানে যে কোনো জায়গায় আপনি করতে পারবেন, স্কোর করতে পারবেন, যে কোনো জায়গায় নিচে উপরে যে কোনো জায়গায় আপনি স্কোর করতে পারবেন। এটা হলো ডকুমেন্ট প্যানেল অ্যান্ড হ্যান্ড টুল এর ব্যবহার। তারপর কালার অ্যাপ্লাই করার জন্য আপনার এইখানে দেখুন ইলাস্ট্রেটরের মতনই এই দুইটা কালার টুলবার প্লেট দেওয়া হয়েছে। এখানে উপরেরটা হলো ফরগ্রাউন্ড কালার আর নিচেরটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। তো এখানে আপনারা একটি শেপ নিয়ে নিচ্ছি, আমি একটি শেপ নিলে বুঝতে পারবেন। তারপর কালার দুইটা আমি চেঞ্জ করে দিচ্ছি, উপরেরটা অ্যান্ড নিচেরটা আমি চেঞ্জ করে দিচ্ছি। দেওয়ার পর এখন এই শেপটাতে আপনারা কিবোর্ড থেকে শর্টকাট কিভাবে এই কালার চেঞ্জ করবেন। উপরেরটা হলো ফরগ্রাউন্ড কালার অ্যান্ড নিচেরটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য ফরগ্রাউন্ড কালারটা বসানোর জন্য কিবোর্ড থেকে অল্টার স্পেস ক্লিক করবেন। কিবোর্ড থেকে অল্টার স্পেস ক্লিক করলে ফরগ্রাউন্ড কালারটি বসে যাবে এবং ব্যাকগ্রাউন্ড কালারটি শর্টকাটে বসানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল স্পেস এই দেখুন কন্ট্রোল স্পেস প্রেস করার পর এই ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু বসে গেছে। অথবা আপনি কিবোর্ড থেকে আরেকটি শর্টকাটে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। অল্টার আরেকটি ওয়েতে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। কিবোর্ড থেকে শর্টকাটে কন্ট্রোল প্লাস ডিলিট দিলে কিন্তু এই আপনার ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করার জন্য অন্য একটি ওয়েতে আপনার কন্ট্রোল প্লাস ডিলিট অপশন ক্লিক করবেন এন্ড ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট এই দেখুন কন্ট্রোল ডিলিট প্রেস করলে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দুইটা ওয়েতে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। ফরগ্রাউন্ড কালারটা যেই কালার দেওয়া আছে ওই কালারটাই একটা নতুন শেপ নিলে ওই কালারটাই বসে যাবে। এই দেখুন একটি শেপ নিচ্ছি, তারপর এই শেপ থেকে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন, এই কালার বোর্ড থেকে চেঞ্জ করতে পারবেন। যেই কালারটা চেঞ্জ করবেন ওই শেপটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে যেই কালারটা এখানে দেওয়া আছে ওই কালারটার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার সাথে সাথে আপনি আর্টবোর্ড চলে আসবে, কালার পিক চলে আসার পর এখান থেকে আপনার যে কালারটা ইচ্ছে এই কালারটা সেট করে দিবেন। সেট করে দেওয়ার পর এখানে ওকে দিবেন। তো দুইটি ওয়েতে আপনি কালারটা সেট করতে পারবেন। অ্যান্ড ফরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড এই দুইটা কালার যদি আপনি কিবোর্ড থেকে উপর নিচে করতে চান, কিবোর্ড থেকে চেঞ্জ করতে চান, মানে ফরগ্রাউন্ডটা নিচে দিবেন অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা উপরে দিবেন, তাহলে ফরগ্রাউন্ডটা নিচে দিবেন অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা উপরে দিবেন, তাহলে কিবোর্ড থেকে শর্টকাট হলো শুধু এক্স প্রেস করবেন, শুধু এক্স মানে ক্রস। এই দেখুন কিবোর্ড থেকে এক্স প্রেস করলে এই দেখুন চেঞ্জ হচ্ছে, শুধু কিবোর্ড থেকে এক্স প্রেস করবেন, তারপর আপনার এই ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবেন। তো এটা হলো কালার অ্যাপ্লাইয়ের
সিস্টেম। এছাড়াও আরও নেক্সট ভিডিওতে আরও অনেক কালার নিয়ে ভিডিও আসবে ইনশাল্লাহ। তারপর কি আছে, হোয়াট ইজ এ লেয়ার মানে লেয়ার কি। তো আপনি দেখুন এখানে একটি আমি শেপ নিয়েছি। তারপর আরেকটি শেপ, ফটোশপটা হলো ইলিস্ট্রেটর থেকে একটু ভিন্ন রকম। কারণ হলো এই ইলিস্ট্রেটরে আর্টবোর্ডের বাহিরেও কাজ করা যায়, আর ফটোশপে ইলিস্ট্রেটর হলো আর্টবোর্ডের বাইরেও কাজ করা যায়। এখানেও কাজ করতে পারবেন, বাহিরেও কাজ করতে পারবেন, কিন্তু ফটোশপে একটু ভিন্ন রকম। ফটোশপে হলো আপনার শুধু যে আর্টবোর্ডটা নেবেন ওই আর্টবোর্ডের ভিতরেই আপনার কাজ করতে হবে। এছাড়াও আপনার ইলিস্ট্রেটরে আপনার কোনো লেয়ার নতুন করে নিতে হয় না, লেয়ার সেট হয়ে যায়। আর ফটোশপে আপনার নতুন করে লেয়ার ক্রিয়েট করতে হবে। তারপর আপনি একটি শেপ নিলে লেয়ারটা নাড়াতে পারবেন, আপনি দেখুন নাড়াতে পারবেন। তারপর এই দেখুন এখানে একটি অপশন আছে প্লাস অপশন, এখানে একটি অপশন আছে প্লাস অপশন, ক্রিয়েট এ নিউ লেয়ার। এখানে প্লাস অপশনে ক্লিক করলে দেখুন নিউ লেয়ার কিন্তু একটি সিলেক্ট হয়ে গেছে। এখন এই লেয়ারটা আমি ডিলিট করব কিভাবে, এইখানে দেখুন একটি ডিলিট অপশন আছে, ডিলিট লেয়ার, এই অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এই দেখুন ইয়েস, ডিলিট হয়ে গেছে। তো নতুন লেয়ার না নিলে আপনি শেপটা সরবে না, মানে লাড়াতে পারবেন না। আপনি দেখুন আমি আরেকটি শেপ নিচ্ছি, এই দেখুন। তো লেয়ার কি, হোয়াট ইজ লেয়ার? লেয়ার হলো আপনি ফটোশপে নিউ লেয়ার ক্রিয়েট করে, আপনি মানে স্তর ক্রিয়েট করে, স্তর ভিত্তিক তৈরি করে আপনি কাজ করলে সবচাইতে বেটার। আপডেট ভার্সনগুলো অনেক আপডেট করছে। আপনার এখানে শেপ নিলেই নিউ লেয়ার ওরা ক্রিয়েট করে দেয় ইলিস্ট্রেটরের মতো। নিউ লেয়ার নিয়ে কাজ করলে ফাইলটা কাজ করতে খুবই ভালো হয়। নিউ লেয়ার নিয়ে কাজ করার জন্য সবচেয়ে বেটার। তো আপনারা এখান থেকে লেয়ার ক্রিয়েট করতে পারবেন। এই দেখুন লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, অ্যান্ড লেয়ার এখানে ডিলিটও করতে পারবেন, এই দেখুন। তো এই ছিল লেয়ারের অপশনটা। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।